নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতদিন আমি কিছু ধাতু এবং তার প্রথম পুরুষের একবচনের রূপ আপনাদের জানিয়েছি। আজ আরও কিছু ধাতু এবং তার প্রথম পুরুষের একবচনের রূপ বলবো। প্রথমেই দেখুন অর্চ ধাতু। অর্চ মানে পূজা করা। এর আগে আমার অন্য ভিডিওতে প্রত্যেকটি ধাতুর অর্থ দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ধাতুরূপের অর্থ। তো প্রথমেই অর্চ ধাতু অর্থাৎ পুজো করা। অর্চ ধাতুর প্রথম পুরুষের একবচনের রূপ হয় অর্চতি। ক্রন্দ ধাতু ক্রন্দতি অর্থাৎ ক্রন্দন করা। অর্জ ধাতুর অর্থ অর্জতি, অর্জন করা। ক্রীড় ধাতুর অর্থ ক্রীড়তি। ইস ধাতুর অর্থ ইচ্ছতি। গম ধাতু গচ্ছতি মানে যাওয়া। কুজ ধাতুর অর্থ পূজতি, পূজন করা। গৈ ধাতুর অর্থ গায়তি। কৃত ধাতুর অর্থ কৃন্ততি অর্থাৎ কর্তন করা। তারপর বা ছেদন করাও বোঝায়। তো তারপর বলা হচ্ছে ঘ্রা ধাতু। ঘ্রা ধাতুর অর্থ হলো জিঘ্রতি। চর ধাতুর অর্থ চরতি, বিচরণ করা। চিন্তি ধাতুর অর্থ চিন্তয়তি অর্থাৎ চিন্তা করা। জি ধাতু জয়তি। জীব ধাতু জীবতি। ত্রি ধাতু তরতি। তজ ধাতু ত্যজতি অর্থাৎ ত্যাগ করা। দনশ ধাতুর অর্থ হল দশতি অর্থাৎ মানে দংশন করা। তারপর বলা হচ্ছে দা ধাতু যচ্ছতি। দহ ধাতু দহতি। দৃশ ধাতু পশ্যতি। এগুলি সবই হলো প্রথম পুরুষের একবচনের রূপ। সুতরাং দেখা গেল প্রথম পুরুষের একবচনে তি বিভক্তি যুক্ত হয়ে এই রূপগুলি তৈরি হচ্ছে। এরপরে রয়েছে মধ্যম পুরুষের একবচন বা উত্তম পুরুষের একবচন, দ্বিবচন বা বহুবচনের রূপ। এগুলি আপনারা নিজেরাই করার চেষ্টা করবেন। কোথাও অসুবিধা হলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি সাহায্য করব আপনাদের। আজকের আলোচনা তাহলে এই পর্যন্ত। আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।